তোমাদের গ্রামে কয়টি স্কুল আছে? ফ্রিজে কয়টি ডিম আছে? তোমার কয়টি বই আছে? এই প্রশ্নগুলো আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি? হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম, হাউ আর ইউ অল? সবাই কেমন আছেন? আই হোপ ইউ আর অল ফিট অ্যান্ড ফাইন। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। ইন টুডেস ভিডিও, আজকের এই ভিডিওতে উই আর গোয়িং টু লার্ন, আমরা শিখতে চলেছি টু সেন্টেন্স প্যাটার্ন, দুটি সেন্টেন্স প্যাটার্ন। টু আস্ক কোশ্চেন বিউটিফুলি, সুন্দরভাবে প্রশ্ন করতে। সো লেটস বিগিন দ্য ভিডিও। ভিডিওটি শুরু করা যাক। বিফোর উই লার্ন দ্য সেন্টেন্স প্যাটার্ন শেখার পূর্বে উই হ্যাভ টু নো, আমাদেরকে জানতে হবে অ্যাবাউট ইন্ট্রোডাক্টরি দেয়ার সম্পর্কে। ইন্ট্রোডাক্টরি অর্থ হচ্ছে পরিচয়ক, অর্থাৎ যার দ্বারা কোনো কিছু পরিচয় করে দেওয়া হয়। কোথাও কোনো কিছু ছিল বা কোথাও কোনো কিছু থাকবে বা কোথাও কোনো কিছু আছে, এরূপ বোঝাতে ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করতে হয়। এই ইন্ট্রোডাক্টরি দেয়ার সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হিসেবে বসে। তারপর ভিভার অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার ব্যবহার করতে হয়। তারপর প্লাস নাউন প্লাস এক্সটেনশন। যেমন আমাদের গ্রামে একটি স্কুল আছে, দেয়ার ইজ আ স্কুল ইন আওয়ার প্লেস। আমাদের গ্রামে একটি নদী আছে, দেয়ার ইজ আ রিভার ইন আওয়ার প্লেস। ফ্রিজে একটি ডিম আছে, দেয়ার ইজ অ্যান এগ ইন দ্য ফ্রিজ। ফ্রিজে একটি ডিম আছে। কিন্তু এই সেন্টেন্সগুলো যখন আমরা প্লুরাল, অর্থাৎ নাউনটি যখন প্লুরাল হবে তখন আমাদেরকে আর ব্যবহার করতে হবে। যেমন আমাদের গ্রামে দুটি স্কুল আছে, দেয়ার আর টু স্কুলস ইন আওয়ার প্লেস। আমাদের গ্রামে দুটি নদী আছে, দেয়ার আর টু রিভার্স ইন আওয়ার প্লেস। ফ্রিজে দুটি ডিম আছে, দেয়ার আর টু এগস ইন দ্য ফ্রিজ। ফ্রিজে দুটি ডিম আছে। কিন্তু আমরা যখন এই সেন্টেন্সগুলো পাস্ট অর্থাৎ অতীতে বলতে চাবো, সেক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে ওয়াজ এবং ওয়ার। নাউন যখন সিঙ্গুলার হবে সেক্ষেত্রে ব্যবহার করতে হবে ওয়াজ, এবং নাউন যখন প্লুরাল হবে তখন ব্যবহার করতে হবে ওয়ার। ওয়াজ কখন? এক্সাম্পল, আমাদের গ্রামে একটি স্কুল ছিল, দেয়ার ওয়াজ আ স্কুল ইন আওয়ার প্লেস। ফ্রিজে একটি ডিম ছিল, দেয়ার ওয়াজ অ্যান এগ ইন দ্য ফ্রিজ। কিন্তু যখন আমরা প্লুরাল বলবো যে ফ্রিজে দুটি ডিম ছিল, সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে ওয়ার। এক্সাম্পল, দেয়ার ওয়ার টু এগস ইন দ্য ফ্রিজ। লাইব্রেরিতে দুটি বই ছিল, দেয়ার ওয়ার টু বুকস ইন দ্য লাইব্রেরি। লাইব্রেরিতে দুটি বই ছিল, এভাবে কিন্তু আমরা বলতে পারি। কিন্তু আমরা যখন এই সেন্টেন্সগুলো প্রশ্নবোধক করব তখন আমাদের সেন্টেন্স প্যাটার্নটা কীভাবে হবে? সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে হাউ মেনি। তাহলে সেন্টেন্স প্যাটার্নটা হবে হাউ মেনি প্লাস নাউন। নাউনটি অবশ্যই প্লুরাল হবে। তারপরে আর দেয়ার প্লাস এক্সটেনশন। যেমন তোমাদের গ্রামে কয়টি স্কুল আছে? হাউ মেনি স্কুলস আর দেয়ার ইন ইউর প্লেস? হাউ মেনি রিভার্স আর দেয়ার ইন ইউর প্লেস? তোমাদের গ্রামে কয়টি নদী আছে? ফ্রিজে কয়টি ডিম আছে? হাউ মেনি এগস আর দেয়ার ইন দ্য ফ্রিজ? ফ্রিজে কয়টি ডিম আছে? লাইব্রেরিতে কয়টি বই আছে? হাউ মেনি বুকস আর দেয়ার ইন দ্য লাইব্রেরি? লাইব্রেরিতে কয়টি বই আছে? এভাবে কিন্তু আমরা প্রশ্ন করতে পারি। কিন্তু পাস্টের সময় আমরা ওয়াজ ওয়ার ব্যবহার করব। যেমন তোমাদের গ্রামে কয়টি স্কুল ছিল? হাউ মেনি স্কুলস ওয়ার দেয়ার ইন ইউর প্লেস? ফ্রিজে কয়টি ডিম ছিল? হাউ মেনি এগস
ওয়ার দেয়ার ইন দ্য ফ্রিজ, ফ্রিজে কয়টি ডিম ছিল। এভাবে কিন্তু আমরা প্রশ্ন করতে পারি। উত্তরে আমরা বলতে পারি যে ফ্রিজে 2টি ডিম ছিল। দেয়ার আর 2 eggs ইন দ্য ফ্রিজ, ফ্রিজে 2টি ডিম ছিল। আমাদের গ্রামে 2টি স্কুল ছিল। দেয়ার ওয়ার 2 স্কুল ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে 2টি নদী ছিল। দেয়ার ওয়ার 2 rivers ইন আওয়ার ভিলেজ। এভাবে কিন্তু আমরা উত্তর দিতে পারি। আরেকটা সেন্টেন্স প্যাটার্ন হচ্ছে যে কারো অধীনে কোনো কিছু থাকা। সেক্ষেত্রে আমরা কীভাবে প্রশ্ন করব, যেমন তোমার কতজন বন্ধু আছে, তোমার কতজন বন্ধু আছে, এই সেন্টেন্সটা আমি কীভাবে বলবো। এই সেন্টেন্সটার প্যাটার্ন হচ্ছে হাউ মেনি প্লাস নাউন, অর্থাৎ নাউনটি অবশ্যই প্লুরাল হবে। তারপরে ডু ইউ হ্যাভ, ডু ইউ হ্যাভ। যেমন তোমার কতজন বন্ধু আছে, হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ, তোমার কতজন বন্ধু আছে। তোমার কতটি গাড়ি আছে, হাউ মেনি কার্স ডু ইউ হ্যাভ, তোমার কতটি কলম আছে, হাউ মেনি পেন্স ডু ইউ হ্যাভ, তোমার কতটি কলম আছে। উত্তরে আপনি বলতে পারেন যে আমার 5টি কলম আছে। আই হ্যাভ 5 পেন্স, আমার 3টি গাড়ি আছে। আই হ্যাভ 3 কার্স, আমার 10 জন বন্ধু আছে। আই হ্যাভ 10 ফ্রেন্ডস, আমার 10 জন বন্ধু আছে। উত্তরে কিন্তু আপনি এভাবে বলতে পারেন। চলুন এই 2টি প্যাটার্ন দিয়ে আরও কিছু সেন্টেন্স প্র্যাকটিস করি। এখন যে প্রশ্ন করি যে এই শার্টটা আমি গায়ে দিয়ে আছি, যদি এখন আপনি প্রশ্ন করেন যে তোমার শার্টে কয়টি বোতাম আছে, ইংরেজিতে কীভাবে বলবো। হাউ মেনি বুতামস আর দেয়ার ইন ইউর শার্ট, তোমার শার্টে কয়টি বোতাম আছে। তোমার শার্টে কয়টি পকেট আছে, হাউ মেনি পকেটস আর দেয়ার ইন ইউর শার্ট, তোমার শার্টে কয়টি পকেট আছে। এখন আপনি কমেন্টে বলবেন যে আপনার শার্টে কয়টি পকেট থাকে। উত্তরে আপনি বলতে পারেন আমার শার্টে 5টি বোতাম আছে। দেয়ার আর 5 বুতামস ইন মাই শার্ট, আমার শার্টে 5টি বোতাম আছে। আমার শার্টে 1টি পকেট আছে। দেয়ার ইজ আ পকেটস ইন মাই শার্ট, আমার শার্টে 1টি পকেট আছে। এভাবে কিন্তু আপনি বলতে পারেন। নাও ইটস ইউর টার্ন, এখন আপনার পালা। সো কিপ ট্রাইং, টেক কেয়ার অফ ইউর সেলফ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।